বেশ কিছুদিন ধরে ভাইরাল এই পেশোরাইন বিফের অনেক অনেক ভিডিও দেখেছি। তো হঠাৎ আমার মনে হলো যে ট্রাই করা উচিত। কিন্তু যখন রান্না করতে গেছি কতবার ভেবেছি যে ভিডিওটা আবার একটু দেখে নিই, যে কিভাবে প্রসেস করে বা রান্নার নিয়মটা কি। কিন্তু আলসামির কারণে আর ভিডিও দেখতে মন চায়নি। আমার এটাই হয়, আমি একটা ভিডিও দেখে ওটা আবার রিপিট করি না, যতটুকু মনে থাকে ওটা দিয়েই রান্না করি। তো এটা অথেন্টিক কোনো রেসিপি না। আমার যতটুকু মনে ছিল সেগুলো দিয়েই আমি এই রান্নাটা করেছি। তো ১ম এ আমি মাংসটা তেলে, খুবই অল্প সামান্য তেলে ভেজে নিয়েছি। তারপরে স্পাইস হিসেবে দিয়েছি আদা, রসুন, তারপরে গোটা রসুনও দিয়েছি আর পেঁয়াজ বড়, বড় করেই কাটা সবকিছু। তো মাংসটা কষানো হয়ে গেছে তেলে। এখন আমি এগুলো সব ট্রান্সফার করে দিচ্ছি সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে। তো এখানে সবগুলো স্পাইস দিয়ে নিলাম মাংসের সাথে। আরও দিব লবণ আর কাঁচামরিচ আর সাদা গোলমরিচ। এখানে কালো গোলমরিচও দেওয়া যায়, কিন্তু আমার কাছে কালো গোলমরিচ অত ছিল না, তাই আমি সাদা গোলমরিচ দিয়েছি। এই যে একটু লবণ দিয়ে নিলাম আর দিব ৪-৫টা কাঁচামরিচ। তারপর প্রেসার কুকারের ঢাকনিটা লাগিয়ে ৫টা সিটি দিয়ে নিয়েছি মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর ৫ সিটির পর এমন হয়েছে দেখতে। তারপরে হঠাৎ মনে হলো এটাতে তো আলুও দেয়। তারপরে আমি তাড়াতাড়ি করে আলু অ্যাড করে দিলাম এটার সাথে। আর আলু যে কোনো ভাজিনি, এমনি দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আবারও আমি প্রেসার কুকারের ঢাকনিটা দিয়ে ২টা সিটি দিয়ে নিব। ২টা সিটি দেওয়ার পর মাংসটা আমি দমে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনিটা খুলে দেখছি খুবই সুন্দর হয়েছে, কালারটা খুবই লোভনীয়। আর আসলেও খুবই মজা হয়েছিল এই পেশোরাইন বিফ। অথেন্টিক রেসিপি না, কিন্তু খেতে মজাই হয়েছিল। হয়তোবা অনেক কিছু মিস গেছে আমার, বাট এটা খুব বেসিক ছিল, মজা ছিল, আলহামদুলিল্লাহ।